নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার ঈশিতা, হিলার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। প্রত্যেক দিনই এই ইন্ট্রোডাকশনটাই আপনারা শুনতে পান, কিন্তু আজকে একটু অন্যরকম একটা ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে, আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চান, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক। সেখানেও আমি পোস্ট করি, সেখানে একটু অন্য রকমের পোস্ট হয়। সেখানে মর্নিং ট্যারো রিডিংস থাকে, রেমিডিজ থাকে, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, যেটা হয়তো সর্বদাই আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় না বা করা যায় না। সো সেটা কিন্তু আপনারা ফেসবুক থেকে অনায়াসে পেয়ে যাবেন। অ্যান্ড ইয়েস, যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান অবশ্যই করতে পারেন। তবে হ্যাঁ, ইনস্টাগ্রামে রিলস বেশি পোস্ট হয়, ট্যারো রিডিংসের উপরেই রিলস পোস্ট হয়। তো ডেইলি ট্যারো রিডিংসের জন্য আপনারা ওটাও ফলো করতে পারেন। আজকে আমি না কোনো রকম টপিক কিছু ডিসাইড করিনি, অর্থাৎ আমি চাইছিলাম যে একদম আনপ্ল্যান্ড ওয়েতে হবে, যা মেসেজ আসবে আমি একদম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কোনো রকম কোনো টপিক নয় বা পার্টিকুলার এই বিষয়ে আমাকে জানতে হবে এমনটা নয়। একদম আমি একটার পর একটা করব, এবং যেগুলো আমার চোখের সামনে আসবে বা যে টপিকগুলো বা যে কার্ডগুলো ধরা দেবে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, এবং হয়তো সেগুলোর মধ্যেই আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ লুকিয়ে থাকবে, কোনো না কোনো গাইডেন্স লুকিয়ে থাকবে। সো আর কথা না বাড়িয়ে আমি রিডিংয়ের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা যারা নতুন, যদি আমার চ্যানেল ভালো লাগে, যদি আমার ভিডিওস, আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। বেল আইকন প্রেস করে দিলে কি সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো ইয়েস, নাও লেটস বিগিন উইথ দি রিডিং। আমরা দেখে নেব যে কি মেসেজ অ্যান্ড গাইডেন্স উঠে আসছে। কোনো রকম কোনো টপিক নয়, জাস্ট আমরা দেখে নেব যে এই মুহূর্তে কি মেসেজ আপনাদের জন্য থাকতে চলেছে। মেসেজ ফর মাই ভিউয়ার্স, ইউনিভার্স, স্পিরিট, গাইড মি দি কারেক্ট মেসেজ। এঞ্জেল, স্পিরিট, গাইড মি দি কারেক্ট মেসেজ ফর মাই ভিউয়ার্স। Okay. Angel, spirit, guide me the message for my viewers. Okay, first card যেটা চলে এসেছে সেটা হচ্ছে জাজমেন্টাল কার্ড। ওকে, নাইট অফ ওয়ান্ডস, কিং অফ কাপস। আমি আর একটু শাফল করি, লেটস সি। Message from angel spirit for my viewers. Okay, the sun card. Oh wow, two of wands and okay, I will take this. এটা কিন্তু প্রথমেও একবার মানে আসার চেষ্টা করেছিল, দি টাওয়ার কার্ড। ওকে, সো লেটস সি কি মেসেজ এবং গাইডেন্স আছে। এবং বটম অফ দি ডেক আমরা দেখে নেব। বটম অফ দি ডেক কিন্তু নাইন অফ ওয়ান্ডস। সো যারা এই ভিডিওটি দেখছেন তাদের কিছু জনের মধ্যে আমি এমন ভাইব্রেশন দেখছি যে তারা না খুব লোনলি ফিল করছেন, মানে একা একা। তাদের মনে হচ্ছে যে তারা সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন, তাদের সবার থেকে দূরে সরে যাচ্ছেন, একটা সেপারেট হয়ে যাওয়ার ব্যাপার, একটা বেদনা রয়েছে কারোর থেকে। হয়তো আপনারা রিসেন্টলি সেপারেটেড হয়েছেন, এমনও হতে পারে, বা অ্যাজ সাচ সেপারেট না হলেও হয়তো কথা বন্ধ আছে বা কিছু হয়ে গেছে, যার জন্য হয়তো আপনাদের মনে গিল্ট ফিল হচ্ছে, দুঃখ বোধ হচ্ছে, এবং আপনারা না ভীষণ নিজেদের মধ্যে থাকতে ভালোবাসছেন, একটা রিজিড হয়ে যাচ্ছেন কিছু কিছু জায়গায়, যে না আমি আর কারোর সঙ্গে মেলামেশা করবো না, কমিউনিকেশন বন্ধ করে দেবো এবং নিজের মতন করে থাকবো, আমি অতটা আর সবার কাছে নিজেকে ধরা দেব না, একটু সেলের মধ্যে থাকবো। সো এটা একটা মাইন্ডসেট হয়তো আপনাদের তৈরি হচ্ছে ধীরে ধীরে, এবং এই মাইন্ডসেট থেকে
বেরোতে গেলে প্রচুর পরিমাণে সেলফ লাভ প্রয়োজন, নিজেকে ভালোবাসার প্রয়োজন, স্বতঃস্ফূর্তভাবে নিজেকে ভালোবাসতে হবে, হিল করতে হবে। তাহলে আপনাদের এই যে একটা জোন আপনারা বানিয়ে নিয়েছেন, সেটা কিন্তু সর্বদাই ঠিক নয়। আমরা যে সর্বদাই নিজেদেরকে না একটা জোনের মধ্যে আবদ্ধ করে রাখতে চাই, যে আমি যদি এরকমভাবে আবদ্ধ থাকি তাহলে হয়তো আমার বাইরের জিনিসগুলো, আউটার ওয়ার্ল্ডের জিনিসগুলো বেটার হবে, কিন্তু আদপে তা হয় না। আমাদের প্রয়োজন লাইট ঢুকতে দেওয়া, আলো ভিতরে ঢুকুক, তবে গিয়ে যা যা মলিনতা আছে সব বেরিয়ে যাবে এবং আমি আরও দ্রুততার সঙ্গে কিন্তু চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। তো সেই জিনিসটা কিন্তু খুব দরকার, হিল করা প্রয়োজন, নিজেকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন। এবং হিলিং রিলেটেড যদি ভিডিও দেখতে হয়, কিভাবে নিজেকে হিল করবেন বা এই রিলেটেড ভিডিও দেখতে গেলে ইজি সমাধান ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইজি সমাধান। ওকে, এরপর আসছি নেক্সট যেটাতে, অর্থাৎ প্রথম কার্ডই আপনাদের ক্ষেত্রে কিন্তু উঠে এসেছিল জাজমেন্ট। তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ, আমি কিন্তু বলছি বেশিরভাগ, কারণ এই এনার্জিটা ভীষণ বোল্ড এসেছে, যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো জাজমেন্টের অপেক্ষায় আছেন, যে ঈশ্বর ইউনিভার্স একটা কিছু জাজমেন্ট পাস করবেন এবং সেটা আমাদের ফেভারে করবেন, আমাদের ইচ্ছা পূরণ হবে, বা যে মানুষটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা যে যেমনই আমাদের সঙ্গে বিহেভ করেছে তারা কিন্তু তার ফল প্রাপ্তি ভুগবে, মানে তারা সেই কর্মার কিন্তু ফল ভোগ করবে। কারণ আমরা পেশেন্টলি অপেক্ষা করেছি, আমরা জাজমেন্টের অপেক্ষা করেছি, আমরা অপেক্ষা করে আছি যে ইউনিভার্স একবার না একবার মুখ তুলে তাকাবেন, একবার না একবার আমাদের ফেভারে তিনি কথা বলবেন, আমাদের জন্য কিছু একটা ভালো অপেক্ষা করে আছে। এবং অনেকের মনে, যারা হয়তো এরকম ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছেন, কোনো কিছু ইচ্ছা পূরণের জার্নিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো তারা সিগন্যালস পাচ্ছেন, সায়েন্স পাচ্ছেন ইউনিভার্সের থেকে, যে হয়তো আপনাদের ইচ্ছা পূর্তির সময় চলে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আপনারা ভীষণ হোপফুল, আপনাদের ভিতর থেকেই একটা আওয়াজ আসছে, ভিতর থেকেই গাট ফিলিং হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, আমাদের এই উইশটা ম্যানিফেস্ট হতে চলেছে। সো ইউ আর এক্সাইটেড, অনেকেই হয়তো এক্সাইটমেন্টে কিন্তু থাকতে চলেছেন। ইটস ভেরি পাওয়ারফুল কার্ড, মানে জাজমেন্টের কার্ড যখন আসে না, তখন হয়তো মানে আমাদের সামনে সমস্ত হিসাব কিতাব যেন মানে খুলে চলে আসে আর কি। আমরা কি কি ভালো করেছিলাম, কার সঙ্গে কখন কি করেছি, বা কি কি আমাদের দ্বারা ভুল হয়েছে, সমস্ত কিছুই এক ঝলকে যেন আমাদের চোখের সামনে চলে আসে এবং সেগুলো খুব ইনস্ট্যান্ট মনে পড়তে থাকে। মানে আমরা যে মনে করতে চাইছি এমনটা নয়, কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছে অতীতের কোনো কথা, যে এরকম কোনো একটা ভালো কাজ আমি করেছিলাম বা এটা হয়তো আমার দ্বারা ভুল হয়েছে। সো এগুলো কিন্তু হবে। এবং 2024 আমি যেমনটা বলে এসেছি প্রথম থেকেই, এটা কিন্তু কর্মফলের বছর। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এবং বিগত বছরেও আপনারা যে কর্ম করেছেন তার ফল কিন্তু আপনারা পাবেন। সো নিজেদেরকে সেইভাবেই তৈরি করতে হবে, সেই মেন্টালিটি নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আবারও আমি বলবো, হাল ছাড়লে চলবে না, হোপফুল থাকতে হবে এবং নিজের কাজ করে যেতে হবে, কারণ কর্মটাই আমাদের অধিকারের মধ্যে পড়ে, সেখানেই আমরা আমাদের স্বাধীনতাকে উপভোগ করতে পারি। এবং আমাদের স্বাধীনতা কেবল আমাদের স্বাধীনতার মধ্যে ঈশ্বর ইউনিভার্স যেটুকু দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং কর্ম করতে পারি। সিদ্ধান্ত নেওয়াটা আমাদের হাতে, এবং আমরা কিভাবে নিজেদেরকে চালনা করব সেটুকু আমাদের হাতে আছে। এরপর রেজাল্ট কি হবে, আউটকাম কি হবে, ঘটনাচক্র কি থাকবে, সেটা ইউনিভার্স জানেন। ঠিক আছে। এবং তারপর আমাদের কাছে এসেছে নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ কাপস, দুটোই নাইটের কার্ড। এবং কোথাও কি না একটা মুভমেন্ট, একটা ফাস্ট মুভমেন্ট, এতদিন যে কাজগুলো খুব আটকে আটকে হচ্ছিল বা মনে হচ্ছিল যে নতুনত্ব বলে হয়তো জীবনে কিছুই নেই, বা একটা মোনোটোনাস লাইফ হয়ে গেছে, কোনো রকম সেখানে স্পিড নেই, কোনো রকম মসৃণতা নেই, যেটাই করতে যাচ্ছি সেটাই বাধাপ্রাপ্ত হচ্ছে, যে মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি দেখা হচ্ছে না, ব্যাংক থেকে হয়তো লোন নিতে যাচ্ছি সেটা আমার অ্যাপ্রুভড হচ্ছে না, আমি কারোর সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে যাচ্ছি সেই ডিলটা ভেস্তে যাচ্ছে, কোনো কিছুই যেন প্রপারলি একটা ওয়েতে যাচ্ছে না, বারবারই কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু আটকে যাচ্ছে, এবং কখনো কখনো এটাও হচ্ছে যে শুরু হওয়ার আগেই সেটা শেষ হয়ে যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি কোথাও গিয়ে কিন্তু গুড লাক অ্যাট্রাক্ট হতে দেখতে পাচ্ছি, যে এবার সমস্ত কিছুর মধ্যেই মুভমেন্ট আসতে চলেছে, যা কিছু
আটকে যাচ্ছিল, যেখানেই বাধাপ্রাপ্তি হচ্ছিল সেই জায়গাগুলোর বাধা ব্লকেজেস কিন্তু হিল হচ্ছে। আপনারা যত নিজেরা হিল হবেন জানবেন আপনাদের লাইফের ব্লকেজেসগুলোও কিন্তু হিল হতে চলেছে। তাই হিলিং ইজ মাস্ট, হিলিং ইজ নেসেসারি ফর এভরিওয়ান। ঠিক আছে, সবার জন্যই কিন্তু হিলিংটা নেসেসারি, এবং আপনাদের সিদ্ধান্তই হবে আপনাদের শেষ কথা। সো ইন জানুয়ারি মান্থ বা এই বছরে আপনারা অনেক রকমের সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত গ্রহণের উপরে যে আপনাদের অধিকার রয়েছে এটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন, এবং সেখানেই আপনারা স্টিক করে থাকবেন। আপনাদের প্রিন্সিপাল, আপনাদের নীতি থেকে আপনারা কিন্তু এক চুলো এদিক ওদিক সরবেন না কোথাও গিয়ে। আপনারা সেই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে থাকবেন যে কম্প্রোমাইজিং নেচারের মধ্যে আপনারা যাবেন না, এবং অনেকের উপকার করা। আমরা নিজেরা সমস্যার মধ্যে থাকলে পরে বা কোনো একটা ফেজ থেকে যখন আমরা পেরিয়ে আসি, তখন অন্য মানুষকে সেই ফেজে দেখলে তার দুঃখ, তার কষ্ট, তার তার মানে সিচুয়েশন যে কতটা খারাপ হতে পারে সেগুলো কিন্তু আমরা ফিল করতে পারি। তো এই ইয়ারে হয়তো আপনারা এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলো যে হয়তো ঠিক ওই ফেজটার মধ্য দিয়েই যাচ্ছে, যে ফেজটার মধ্য দিয়ে আপনি গেছিলেন কোনো একটা টাইম। হয়তো তারও আর্থিক সমস্যা চলছে, বা তারও সম্পর্কে ভাঙন ধরেছে, বা সেও কোনো না কোনোভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আপনি সাধ্যমতো তাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। সর্বদাই যে সাহায্য আর্থিক দিক থেকেই হবে, বা আমরা সর্বদাই যে কাউকে দান করব তবেই সেটা একটা সাহায্য বলে গ্রাহ্য হবে, এমন নয়। অনেক সময় মেন্টাল সাপোর্ট, আমি তাকে মানসিকভাবে হেল্প করছি, আমি তাকে মানসিক শক্তি যোগাচ্ছি, এবং আমি এমন মানুষের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছি যেখানটায় গেলে সে হয়তো রিকভার করতে পারে। সো এই সমস্ত কিছুই কিন্তু আপনারা এই বছরটাতে করবেন, এবং বেসিক্যালি এটাই হয়তো আপনারা দেখবেন যে আপনাদের কাছে এমন মানুষই বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে যাদের হিলিং প্রয়োজন, যাদের গাইডেন্স প্রয়োজন, যাদের আপনারা গাইড করে দিতে পারবেন। ঠিক আছে, সো ইটস আ ব্লেসিং ফ্রম ইউনিভার্স। আমি বলবো যে এটা করার সৌভাগ্য সবাই পান না, কিছু চুজেন পিপলই পান। সো ভেরি নাইস। এবং হ্যাঁ, কাজ দ্রুততার সঙ্গে হবে এটুকু কিন্তু কনফার্মড আমার মনে হচ্ছে। এবং আগে যদি আমি দেখি সেখানে আমি সান কার্ড দেখতে পাচ্ছি, 2 অফ ওয়ান্স এবং টাওয়ার। ওকে, সান কার্ড নিউ এনার্জি, প্যাশন কে কিন্তু ইন্ডিকেট করছে। এমনও হতে পারে 2024 সালে আপনারা একটা কাজকে নিয়ে এগোচ্ছেন, একটা কেরিয়ার ফিল্ড নিয়ে এগোচ্ছেন, সেখানে স্টপ করে আপনারা ডাইভার্ট হয়ে অন্য কেরিয়ার ফিল্ড চুজ করলেন, এটাও হতে পারে। বা আপনাদের কোনো কাজ, কোনো একটা আপনাদের অ্যাকশন আপনাদেরকে রিওয়ার্ড এনে দেবে, আপনাদের সেই সম্মান প্রদান করবে, বা আপনি এমন একটা কাজ করবেন যার জন্য আপনার তথা আপনার পারিবারিক একটা নাম, একটা ফেম, একটা সাকসেস কিন্তু হতে চলেছে। এবং শুধু আপনার নয়, আপনার দ্বারা হয়তো আপনার পরিবারের কোনো এক সদস্যেরও কিন্তু হয়তো উন্নতি হচ্ছে, বা সেও কোনো না কোনোভাবে বেনিফিটেড হচ্ছে। আপনাদের অ্যাম্বিশন, আপনাদের গোল কিন্তু সর্বদাই উঁচুর দিকে থাকবে। হাই অ্যাম্বিশিয়াস যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু আপনারা ফিল করবেন। ট্রাভেলের যোগ ভালো আছে, যেখানেই ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন অবশ্যই যান, সে ধার্মিক স্থল হোক, এমনি ঘুরতে বেড়াতে যাওয়া হোক, কাছে পিঠে কোথাও হোক, এমন কোনো জায়গা যেখানে সবুজ অনেক বেশি, গ্রিনারি অনেক বেশি, সেই জায়গাগুলো যান, অবশ্যই যান। নিজেকে রিফ্রেশ করুন, কারণ আমরা যত নেচারের মধ্যে থাকি, যত প্রাকৃতিক পরিবেশে থাকি না, তত আমাদের মধ্যে সোর্স অফ এনার্জি, সোর্স অফ লাইট, সোর্স অফ লিভিংটা বাড়তে থাকে। এবং এখনকার যা সিচুয়েশন, এখনকার যা প্যাটার্ন অফ লাইফস্টাইল, লিভিং স্টাইল, সে জায়গায় দাঁড়িয়ে এই সোর্স অফ লিভিংটা কিন্তু থাকা খুব জরুরি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মেডিটেশন করতে ইচ্ছুক হবেন, যোগা প্র্যাকটিস করবেন, বা এমন কিছু একটা হয়তো জার্নালিং শুরু করলেন, অ্যাফার্মেশনস শুরু করলেন, এমন কোনো একটা একটা নতুন কিছু কিন্তু করার ইচ্ছা মনে জাগবে, বা এমন কিছু একটা যেটা আপনাদের মেন্টাল হেলথকে আরও ভালো করে তুলবে, এবং মেন্টাল হেলথ নিয়ে আপনাদের কিন্তু ফার্দার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য হয়তো আপনারা নিজেদেরকে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড করছেন। জব ট্রান্সফারের একটা আমি কিন্তু ভালো সুযোগ দেখতে পাচ্ছি। যারা ট্রান্সফার নেওয়ার কথা এতদিন ধরে ভাবছিলেন, বা সেই জায়গাটায় একটা চাইছিলেন যে পজিটিভ মুভমেন্ট যেন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে হ্যাঁ, জব ট্রান্সফারের কিন্তু একটা সুযোগ রয়েছে। এবং বিজনেস সেট আপ, নিউ বিজনেস সেট আপ,
বিজনেসকে এক্সপ্যান্ড করা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এনার্জি ভালো। আপনাদের ক্ষেত্রে সেই এনার্জিটা আপনারা ভিতর থেকেই ফিল করবেন, বাইরের থেকে আপনাদের কোনো মোটিভেশনের দরকার পড়বে না। আপনারা ভিতর থেকেই সেই সূক্ষ্ম ইচ্ছাটি বা সেই জেদটা মনে থাকবে যে আমাকে কিছু একটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। এই ইয়ার আপনাকে দিয়ে করিয়ে নেবেই, এই ইয়ার আপনাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নেবে যা আপনারা করতে সক্ষম। অ্যান্ড আপনাদের ক্ষেত্রে একটা এমন ফেজ আসতে চলেছে যে ফেজটা এতদিন ধরে হয়তো আপনি সেটার সঙ্গেই রয়েছেন, স্ট্রাগল করে যাচ্ছেন এবং সেই নেগেটিভ ফেজটা থেকে বেরিয়ে আসতে চাইছিলেন কিন্তু বেরিয়ে আসতে পারছিলেন না। কোনো কোনো একটা কিছু আপনাকে বাধা দান করছিল বা ওই ফেজটা থেকে কোনো মতেই আপনারা সেই কমফর্ট জোনটা থেকে কোনো মতেই বেরিয়ে আসতে পারছিলেন না। কিন্তু সেটা আপনাদের জন্য হচ্ছে, আপনারা কিন্তু ওই জায়গাটা থেকে, ওই নেগেটিভিটিটা থেকে কিন্তু বেরিয়ে আসছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং নিজের লাইফকে বেটার করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছেন যা দরকার। কোনো মানুষকে যদি জীবন থেকে কাট অফ করতে হয় যে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে আমার মেন্টাল হেলথ ভালো থাকবে, আমার ফিজিক্যাল হেলথ ভালো থাকবে, আপনারা হয়তো তাই করছেন। যদি কোনো একটা ওয়ার্ক প্লেস যেটা আপনার জন্য সুটেবল হচ্ছে না, আপনি সেখানে গিয়ে শান্তি অনুভব করছেন না, আপনি হয়তো সেই জায়গাটা থেকে সরে আসবেন। হতে পারে যে এমন কোনো মানুষ চারিপাশে রয়েছে বা আপনার আশেপাশে রয়েছে যে সর্বদাই আপনাকে কিন্তু বিরক্তি করে, বিব্রত করে। হয়তো আপনি তাকে সোজাসুজি একটা কথা বলছেন বা সোজাসুজি তার সঙ্গে ডিল করে নিচ্ছেন যে ফার্দার যেন তার দিক থেকে এরকম কোনো এরকম ধরো কোনো কমেন্ট যেন না আসে। কোনো কমিটমেন্ট আপনি করে ফেলেছেন, সেটা এখন আপনার কাছে বোঝা মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে এই কমিটমেন্টটা না করলে ভালো হতো, এটাকে আমি আর বয়ে নিয়ে যেতে পারছি না, এটা আমার কাছে হেভি ফিল হচ্ছে, বার্ডেন ফিল হচ্ছে। আপনারা হয়তো সেখান থেকে বেরিয়ে আসার সাহস দেখাবেন বা অন্তত নিজের মনের কথাটা সামনের জনকে বলার মতন একটা পরিস্থিতি এবং জায়গার মধ্যে হয়তো আপনারা থাকবেন। সো ইয়েস, একটা আমি ফুললি কিন্তু পজিটিভ এনার্জি দেখেছি, ফুল। এর যে একটা কারেজ, নিজের জন্য কথা বলার কারেজ, নিজেকে একটা প্রায়োরিটি লিস্টে রাখার কারেজ, এটা সবাই পারে না এবং এটা আসলে সেলফ হিলিং থেকে। আমরা নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখছি মানে যে আমরা সেলফিশ, এটা একদমই নয়। আমরা আমাদের মেন্টাল হেলথকে নিয়ে কনসিয়াস হচ্ছি। আমাদের মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, আমাদের ফিজিক্যাল হেলথ বা আমাদের ওয়ার্ক হেলথ কোনো কিছুই ঠিক থাকবে না। সো এইটার ব্যবস্থা প্রথমে করতে হবে, অ্যান্ড ইউ আর ডুইং দ্যাট ভেরি ভেরি ওয়েল। আই এম জাস্ট ইমপ্রেসড উইথ ইউ। মানে এত সুন্দর কার্ড এসেছে, এগুলো যদি আপনারা ফলো করেন সত্যি আপনাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে। এবং শুধু এটা নয়, আমি 2-3টে এমন কার্ডও দেখে নেবো, অর্থাৎ এঞ্জেল স্পিরিটকেই আমরা গাইডেন্সের জন্য ডাকবো এবং তাদের থেকে কিছু মেসেজেস কিন্তু আমরা দেখে নেব। ওকে, আমি নিয়ে চলে এসেছি আমার এঞ্জেল ডেক। এঞ্জেল বলবো না, বাট ইউনিভার্সাল ডেক। তো আমরা দেখে নেব হোয়াট ইজ দি মেসেজ। ওকে, ওয়াও, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। প্রথম কার্ডই চলে এসেছে পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, যেটা আমি বলছিলাম ট্যারো কার্ড দেখেও যে পজিটিভ মুভমেন্ট কিন্তু আপনাদের লাইফে হতে চলেছে। যেগুলো স্টাক ফিল করছিলেন সেগুলোতে গতি আসতে চলেছে এবং কার্ডটার মধ্যে অ্যাবান্ডেন্স কত রকমভাবে ইন্ডিকেট করা আছে দেখুন। জল এবং সূর্য, জল তো অ্যাবান্ডেন্সের প্রতীক, প্রাচুর্যতার প্রতীক, এবং সূর্য হচ্ছে নতুন শুরু, নতুন ইচ্ছা, নতুন উদ্যম, সমস্ত কিছু এনার্জির সোর্স। সো ইটস ভেরি পজিটিভ কার্ড না। ওকে, নেক্সট কার্ড। ওকে, ট্র্যাপ ইন ফিয়ার। তো আপনারা কোনো রকম ফিয়ারে কিন্তু ট্র্যাপ হয়ে আছেন, যেটা থেকে আপনারা এখনও বেরোতে পারেননি, কিন্তু আমি শিওর আপনারা সেখান থেকে নিজেদেরকে বার করতে চলেছেন, একদম যেটা টাওয়ার কার্ড থেকে কিন্তু ইন্ডিকেটেড হচ্ছিল। এবং এটাও নাম্বার 8 কার্ড। সো নাম্বার 8-এর দুটো মানে প্যারালাল যে আমরা ফেজ দেখতে পাই, এক আমাদেরকে ফিয়ার থেকে বার করা, আমাদের স্ট্রাগল পয়েন্ট। যারাই নাম্বার 8 পিপল, তারা হয়তো দেখে থাকবেন তাদের লাইফে বিশাল স্ট্রাগল থাকে এবং যখন তারা সাকসেসের দিকে এগোয় তখন কিন্তু হিউজ সাকসেস। তো দুটোরই কিন্তু ফেজ আমরা এই কার্ডের মাধ্যমে দেখতে পেলাম। ওকে, 4 ফার্ম ফাউন্ডেশন। আপনাদের ডিসিশন, আপনাদের বেস, আপনাদের বলে না যে একটা সিদ্ধান্ত, যেটা আমরা এখান থেকে নড়বো না,
আমরা এটাকে সফলভাবে করব, তারপর শান্তি নেব। সো ইটস ইন্ডিকেটিং দ্যাট, যেটা বলছিলাম, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনারা আপনাদের কোনোভাবেই কম্প্রোমাইজিং নেচারের মধ্যে হয়তো আনবেন না। ভেরি ভেরি পাওয়ারফুল। ওকে, এগেন 8 অ্যাক্সেলারেটেড মোশন। তো আপনাদের জন্য মানে 8 নাম্বার কতভাবে ইন্ডিকেটেড হচ্ছে, ইটস লাইক 888, বছরটাও 8, স্যাটার্নের ইয়ার 2024 ইজ ইকুয়াল টু 8। আপনাদের জন্য মেসেজ অ্যান্ড গাইডেন্সও 888 চলে এসেছে। জাস্ট ক্লেম দিস এনার্জি। এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে হবে, 888 এনার্জিটাকে ক্লেম করতে হবে, এবং স্যাটার্নের সমস্ত পজিটিভিটি, এই কার্ডের সমস্ত পজিটিভিটিকে কিন্তু ক্লেম করে নিতে হবে। ইটস মাইন্ড ব্লোয়িং। সো ইয়েস, এটাই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছেন, কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা সেই জায়গা থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। যে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওর বাইরে, এর ব্যতীত অন্য কোনো নাম্বার কিন্তু আমার নেই, তাই জাস্ট রিলাই অন দোজ 2 নাম্বারস। ওকে, স্টে টিউন, টাটা।